হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অনেক দিন পর ব্লগ এসছে। আজকে নিজের এই বেহাল দশাটাকে হালে ফেরানোর জন্য চেষ্টা। অনেক দিন পর মেকআপ করছি, অলমোস্ট ৩-৪ মাস হবে হয়তো। লাস্ট মনে হয় 9 মান্থ বেবি শাওয়ারে মেকআপ করেছিলাম, তারপর আর মেকআপ করা হয়নি। যতবারই বেরিয়েছি ডক্টর দেখাতে বা এইসব কারণে, তো মেকআপ আর প্রয়োজন হয়নি। তো আজকে মেকআপ করছি, তার মানে নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে, অবশ্যই আছে। কালকে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য কিছু একটু ভাবছিলাম করব, মানে আমার মেয়ের ওপর এক্সপেরিমেন্ট। তো সেই জন্য কিছু জিনিস কিনতে হবে, কিছুই কেনে হয়ে ওঠেনি। আমার বরমশাইয়ের সময়ই হচ্ছিল না, তা আজকে ওনাকে বলা হয়েছে অনেক করে। আর আজকে আমাদের অ্যানিভার্সারিও, সেই হিসাবে অনেক রিকোয়েস্ট করে আমি বলেছিলাম সন্ধ্যেবেলা একটু বেরাবো, তাই জন্যই রেডি হচ্ছিলাম। সেই সময় আমার মেয়ে ঘুমাচ্ছিল, তাই জন্য আমি শান্তিতে রেডি হতে পেরেছি। একটুখানি কয়েকটা স্টেপ অন্তত করতে পেরেছি মেকআপের। চটজলদি রেডি হওয়ার চেষ্টা, লিপস্টিকটাকে আজকে মন মতন করে পরার চেষ্টা করছিলাম, যতক্ষণ মেয়ে না ওঠে আর কি। সেই ফাঁকেই সাজা হবে জানি, তাও যতক্ষণ ধরে মনটাকে পোষানো যায় সেই চেষ্টাটাই করছি এখানে। লিপস্টিক পরে রেডি হয়ে নেব। অনেক দিন পর সাজছি তো, নিজের মনটা খুব খুশি খুশি লাগছিলো। তাই ভাবছিলাম সেজে অনেকগুলো ফটো তুলবো, বাট আলটিমেটলি একটাই ফটো তুলেছি আমরা। হ্যাঁ, আমার আর ফটো তোলা হয়নি। যাই হোক, কি আর করা যাবে, তোলা যখন হয়নি। মেকআপের ব্যাপারে আর কিছু বলছি না, রোজকার মেকআপ, নতুনত্ব কিছু না। আলাদা করে ভরে ভরে ফাউন্ডেশন লাগাইনি, যেইটুকানি জায়গা কনসিল করার মতন ওইটাকেই আমি ফাউন্ডেশন দিয়ে, কারণ আমার খুব একটা ডার্ক সার্কেল বা খুব একটা স্পট সেরকম নেই তো, তাই আমি একদমই লাইটভাবেই করেছি। মেকআপ নিয়ে বিস্তারিত কথাবার্তা অন্য কোনো ভিডিওয়ে বলবো। এই যে এখানে দেখছো জুগাড়ু মেকআপ কাকে বলে, ব্লাশার প্যালেট দিয়ে আমি ব্লাশ লাগাবো। সেই প্যালেটেরই একটা শিমারি শেড দিয়ে হালকা করে চোখের ওপরে দিয়ে দেবো, কারণ চোখটা একটুখানি নেভা নেভা লাগছিলো আমার। আর যেহেতু নিউড শেডের লিপস্টিক পরলাম, একটা নর্মাল লুক রেখেছি, সেই হিসাবে একটু চোখের ওপর হালকা একদম, মানে যাতে দূর থেকে বোঝা না যায়, আবার চোখটা একটু বেটারও লাগে। মেয়ের জন্য যে কিছু কিনবো বললাম, কী কিনবো বুঝতেই পারছো, কালকে সরস্বতী পুজো। খুব কনফিউজ ছিলাম শাড়ি পরাবো না ফ্রক পরাবো, কারণ এখন খুব ছোট। ওকে যেটাই পরাবো সেটা খুব একটা যে পরিষ্কারভাবে বোঝা যাবে কীরকম, মানে বুঝতে পারছিলাম না যে কী করব। তারপর ইচ্ছা হলো যা হবে হবে, যাই তো দেখি তো কী পাবো আগে ওর সাইজে, এই ভেবে নিজেকে এই যে দেখতে পাচ্ছ রেডি করে ফেলেছি, শাড়িটাও পরে ফেলেছি। এবার কিছু জুয়েলারি পরার ইচ্ছা ছিল, সেগুলো পরে আমি রেডি। আর এই যে আমার বেটিও রেডি, মা মেয়ে দুজনে আমরা রেডি। পাপা ওদিকে রেডি হচ্ছিল, তার মধ্যে আমরা দুজন গান চালিয়ে রেডি হয়ে একটুখানি নাচুও করে নিয়েছিলাম। তখন তো একদম ফুল মুডে, দেখতে পাচ্ছ এখন কি সুন্দর তাকিয়ে আছে, কি সুন্দর। কিন্তু যেই রাস্তায় বেরিয়েছিলাম আমরা, উনি পুরো যতক্ষণ আমরা রাস্তায় ছিলাম উনি ঘুমিয়েছেন। তাই এই যে আমি সেই আনন্দে আমি আর মাম্মা একটুখানি নাচু করে নিচ্ছিলাম। তারপর ওর পাপা যখন রেডি হয়ে গেল, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি চৌমাথা না, অ্যাকচুয়ালি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের কিছু কিছু দোকান ঘুরে ওর জন্য জিনিসগুলো কেনার আছে। রাস্তায় একটু জ্যাম ট্যাম কাটিয়ে বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই বাই।